তো দেখতে পাচ্ছেন আমরা হানিফ বিরিয়ানি কিভাবে ঘরে রান্না করে ফেললাম। যদিও হানিফেরা খাসি দিয়ে রান্না করে, আমরা মুরগি দিয়ে করেছি, কিন্তু কোনো ব্যাপার না, স্বাদ কিন্তু হানিফের মতোই, হানিফের চেয়ে কোনো অংশে কম না। এই বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম সেটা চলেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, বৃষ্টি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে অনেকদিন পর বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছে, তো এর জন্য শাফিনের বাবা আজকে আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো আজকে রান্নাটা শাফিনের বাবাই করবে। তো এই যে আমি হচ্ছে এখন পেঁয়াজ একটু হালকা লাল করে নিচ্ছি, সব পেঁয়াজগুলো ভাজবো না, আমি নাড়াচাড়া না করে শুধু তলার দিকটা একটু হালকা লাল হলেই বাস হয়ে যাবে। তো হালকা কিছুটা বেরেস্তা করে নিয়েছি, আর বাদ বাকিটা এরকমই থাকবে। আর এখন হচ্ছে এখানে গোস্ত দিয়ে দেওয়া হবে, তো দিয়ে দেন। হ্যাঁ, দেখতে থাকেন, বেশি করে না, আমরা অল্প করে রান্না করি। তো গোস্ত দেওয়া হলো, দাঁড়ান একটু শব্দ কম করেন। এই তো গোস্ত দিয়ে দেওয়া হলো, এখন একটু নেড়ে চেড়ে এখানে গরম মশলা দিয়ে দেওয়া হবে না। তো এই যে সব গরম মশলা এখানে রেডি করা হয়েছে, এখন দিয়ে দেওয়া হবে সব। অল্প কিছু কি বলে এটা, দারচিনি, বাবুর্চি মশলা চেনে না, 3টা এলাচ। মুখ ফাটিয়ে দিবেন না, না মুখ ফাটানোর দরকার নেই, 3টা এলাচ আর 5-6টা, এত দিয়ে নাই, লবঙ্গ অনেক খারাপ। এই তো 4টা লবঙ্গ। রান্নার স্টেপগুলা ফলো করবেন আপনারা, তাহলে একদম পারফেক্ট হোটেল স্টাইলের বিরিয়ানি খেতে পারবেন। লবণ দিতে হবে এখন, এখানে একটু বেশি দেওয়াই ভালো, তাহলে গোস্ত একটু বেশি ঢুকবে। এখন কি, এখন কিছুক্ষণ আহারে ওইটা ঠুকনা ঠাকনি কম করেন না। নাড়াচাড়া করার পরে আদা রসুন দিতে হবে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে কি বলে এটাকে, জয়ফলটাকে আমি প্যাকেটের মধ্যে এই পুঁতা দিয়ে একটু ছেঁচে নিব। হচ্ছে আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা দিয়ে দেন। এখন আবার নাড়াচাড়া। তো এই যে আদা দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে, এখন এই যে তেল উঠে গেছে, এই পর্যায়ে একটু পানি দিয়ে দেওয়া হবে এখানে। দুধ দিয়ে দিবেন না এখানে, কখন দিবেন? এখন কি দিবেন? এখন দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ যত বেশি দিতে পারবেন তত ভালো। কাঁচামরিচের ঘ্রাণে সুন্দর হয় না? হ্যাঁ হ্যাঁ, বেশ। এখনই কাঁচামরিচ দেওয়া কিন্তু শেষ না, পরে আবার দিতে হবে না? খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে এখনই, এখনো তো জয়ফল জয়ত্রী দেওয়াই হয় নাই। তো যাই হোক, মরিচ দেওয়া হয়েছে, এখন এটাকে একটু ঢেকে দিতে হবে। আমাদের গোস্ত তো কষানো প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে আমি চাল ধুয়ে রেডি করে রাখতেছি। জয়ফল দিয়ে দেওয়া হচ্ছে একটু গুঁড়ো করে। এই হলো জয়ত্রী। তো জয়ফল জয়ত্রী দেওয়ার পরে আবার একটু ঢেকে রান্না করে নেওয়ার পর এখন আমাদের গোস্ত কষানো হয়ে গিয়েছে, আর এটাকে হচ্ছে এখন উঠিয়ে রেখে তারপর এখানে পানি দিতে হবে। তো আমরা কিন্তু চালটাকে আর মশলার মধ্যে ভাজবো না, কষাবো না, কিছু করব না। তো আমরা গোস্তটা উঠিয়ে রেখে এই পাতিলে হচ্ছে পানি দিয়ে দিব, তারপর পানিটা গরম হলে আমরা হচ্ছে চাল দিয়ে দিব ওই গরম পানির মধ্যে। গোস্ত কষিয়ে রেখে দিয়েছি, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর এখন পানির মধ্যে হচ্ছে 2 প্যাকেট গুঁড়া দুধ এনেছিল, তো ওই গুঁড়া দুধ 2টা দিয়ে দিব এখানে। আর দিব হচ্ছে বাদাম বাটা, তারপরে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এরপরে হচ্ছে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বাদাম বাটা লবণ টবণ দেওয়ার পরে কিন্তু কাঁচামরিচটাও এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তো এই আগে থাকতে কাঁচামরিচটা দিলে কি হয়, কাঁচামরিচের ঘ্রাণটা খাবারের মধ্যে ভালোভাবে ঢুকে, আর হচ্ছে কাঁচামরিচের ভিতরেও রান্নার স্বাদটা ঢুকে, তো মরিচটাও খেতে খুব মজা লাগে। তো এর জন্য হচ্ছে কাঁচামরিচটা আগেই দিয়ে দেওয়া হলো। আর এখন হচ্ছে চালটা আমি দিয়ে দিচ্ছি, কারণ বলক এসে গেছে। চাল দেয়া হয়ে গিয়েছে, এখন এখানে আমি একটু কেওড়া জল দিব। তো এই যে কেওড়া জল দিয়ে দিলাম, এবার ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব। তারপর পানি যখন শুকাবে তখন হচ্ছে গোস্ত দিয়ে দিব, হতে থাক। তো এই যে হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, তো এখান থেকে সবটুক দিব না, অর্ধেকটা হচ্ছে মশলা দিয়ে দিব রান্নার শেষে, যখন গোস্ত দিব তখন। পানি প্রায় শুকিয়ে আসছে, এই পর্যায়ে আমি বিরিয়ানি মশলাটা কিছুটা দিয়ে দিলাম। ওরে বাবারে, বেশি দেই নাই, অল্প দিয়েছি।
আর এখন হচ্ছে গোস্তটাও দিয়ে দিব, এই যে উঠিয়ে রাখা সেই গোস্তটা পুরোটা দিয়ে দিব এখনই। এই তো আমার রান্না হয়ে গেছে, আর আমি রান্না দমে রেখে গোসলে গেছিলাম, এখন আসলাম, এখন খাওয়া দাওয়া করব। আর এই তো আমাদের বিরিয়ানি রেডি। কি ঘ্রাণ! তো এই রান্নাটা কিন্তু আপনারা খাসি দিয়ে, গরু দিয়ে, যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, এই সেম প্রসেসেই। তো গরু খাসি দিয়ে করতে গেলে আপনারা টক দই দিবেন, তাইলে ওইটা ভালো হয় বেশি। তো আমরা আজকে টক দই দেওয়া যেত, মুরগির মধ্যে দেওয়া যেত, আমরা দেই নাই। তো ওই টক দই টকটা দিয়ে তারপর গরু টরু দিয়ে এই সেমভাবে রান্না করবেন। একদম হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি ওইগুলাই ঘরে বসেই খেতে পারবেন, একদম 100% দোকানের বিরিয়ানির স্বাদ পাবেন ঘরে বসেই। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে বানিয়ে খেলে আপনারা হতাশ হবেন না, একদম পারফেক্ট স্বাদটাই পাবেন। তো দেখতে পাচ্ছেন চাল কিন্তু ভেজে নেওয়া হয় নাই বা কষিয়ে নেওয়া হয় নাই, তো পানির মধ্যে চাল দিয়ে দেওয়া হয়েছে, তারপরও চালটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এটা খেতে তো কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ মজা হয়েছে। আর মরিচটার ভিতরে এত সুন্দর স্বাদ ঢুকেছিল যে মরিচটা মাখিয়ে নেওয়ার পরে এটা স্বাদ যেন আরো 100 গুণ বেড়ে যাচ্ছিল, এমন লাগছিল। আর যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, অত বেশি মশলাও কিন্তু লাগে না, আমরা খুব কম উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু করেছি, তারপরেও খেতে একদম দোকানের মতোই স্বাদ হয়েছে। তো আপনারা যারা নতুন বা বিরিয়ানি রান্না করতে পারেন না, তো তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারবেন। যারা পারেন নিজেদের মতো তো করেছেন এতদিন, ঠিক আছে, আজকে আমি যেভাবে বললাম এইভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।